হ্যালো এভরিওয়ান, আমি প্রিয়াঙ্কা চলে এসেছি আজকে একটা রেসিপির শর্ট ভিডিও নিয়ে। আজকে আমি বানাবো চিড়ের পোলাও। রোজ রোজ সকালবেলা রুটি তরকারি খেয়ে খেয়ে যদি বোর হয়ে থাকেন তাহলে আজকের এই রেসিপিটা একবার দেখে নিন। চিড়ের পোলাও বানানোর জন্য মোটা দানা যে চিড়েগুলো হয় সেটাই আমি এখানে ব্যবহার করছি। চিড়েটাকে আমি জলে আলতোভাবে ধুয়ে একটা প্লেটের মধ্যে তুলে নুন আর ঘি মাখিয়ে রেখে দিচ্ছি। এদিকে আমি গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে সাদা তেল আর ঘিটা গরম করে নিয়ে চিনেবাদামটা হালকা লাল করে একটু ভেজে নেব। চিনেবাদামের সঙ্গে আমি কারি পাতাটাও ভেজে নেব। কারি পাতা দেওয়ার কারণে খুব সুন্দর একটা স্মেল আসে আর খেতেও দারুণ লাগে। কড়াইয়ের মধ্যে আমি আরও একটু সাদা তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হলে আমি দিয়ে দিচ্ছি এখানে সর্ষে, গোটা সর্ষে ব্যবহার করছি, আর একটা শুকনো লঙ্কা ছিঁড়ে দিলাম। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি একদম ঝুড়ো ঝুড়ো করে কেটেছি। ঝালের জন্য দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, যে যেমন ঝাল খান সেরকম পরিমাণেই দেবেন। হালকা লাল করে ভাজা হয়ে গেলে আমি দিয়ে দেব এখানে গাজর কুচি। গাজরটাকেও আমি খুব ছোট ছোট করে কেটে নিয়েছি। পেঁয়াজ, কাঁচা লঙ্কা, গাজর যদি ভাজা হয়ে যায় আমি এরপরে দিয়ে দিলাম নুন আর হলুদ গুঁড়ো কালারের জন্য। এবার আগে থাকতে ধুয়ে রাখা যে চিড়েটা সেটা আমি দিয়ে দিচ্ছি। দেখুন চিড়েটা একদম ঝরঝরে হয়েছে, কড়ার গায়ে কিন্তু লেগে যাচ্ছে না। আর এরকম যদি ঝরঝরে হয় তাহলে চিড়ের পোলাওটা খেতে বেশি ভালো লাগে। আমি একটু লেবুর রস দিয়ে দিলাম, বেশ ঝাল ঝাল টকটক খেতে ভালো লাগবে তাই। আগে থাকতে ভেজে রাখা চিনেবাদাম আর কারি পাতাটাও আমি দিয়ে দিলাম। এবার খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। চিড়ের পোলাও আমার একদম রেডি হয়ে গেল। এটা আপনারা সকালবেলার ব্রেকফাস্ট কিংবা বাচ্চাদের টিফিনেও দিতে পারেন। আজকের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন। আর এইরকম নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটা ফলো করে দেবেন। আজকের মতো আসি, টাটা।